মাঠের দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ শোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ প্রায় শেষের পথে। সংস্কার করা হয়েছে মুসল্লিদের অজুখানা এবং টয়লেট, করা হয়েছে নিরাপদ খাবার পানির ব্যবস্থা। চলছে শহরের শোভাবর্ধনের কাজও। বৃষ্টি হলে মুসল্লিদের দুর্ভোগ যেন কম হয় তার জন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। তবে শোলাকিয়া মাঠের ঐতিহ্য ও সুনাম অনুযায়ী এই মাঠের উন্নয়ন হয়নি বলে মনে করেন স্থানীয় লোকজন। তাদের দাবি, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সহ আরও দৃষ্টিনন্দনভাবে সাজানো দরকার শোলাকিয়া মাঠকে। আসলে এই মাঠে তো নামাজ পড়ে অনেক আনন্দ পাই, আর যতদিন বাইচা আছে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। কিন্তু এই মাঠে অনেকগুলো অসুবিধা আছে, যেটা হলো যেরকম বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজে আমরা নামাজ পড়ি, পেক কাদা জমে যা, একটু উন্নয়নের দিক দিয়ে খুবই একটু আসি, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এটা অনেকটা ডেভেলপ হওয়া দরকার। যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, তো বড় জামাতে নামাজ পড়তে পারলে সবও বেশি পাওয়া যায়, প্রতিদান বেশি পাওয়া যায়। এই আশা থেকেই, এই চিন্তা থেকেই মানুষেরা এখানে নামাজ পড়তে আসে। পাশাপাশি যেহেতু একটি ঐতিহাসিকভাবে এই মাঠটি স্বীকৃত, সুতরাং ঐতিহ্যকে দেশের মানুষ ধারণ করে বিদায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। এমনকি আপনি জেনে খুশি হবেন যে এখানে 2-1 দিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিনে কেরাম এসে পার্শ্ববর্তী মসজিদগুলিতে, হোটেলে কিংবা বাসা বাড়িতে অবস্থান নেই। এই মাঠও আমার আব্বাও নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ছি, আমার ছেলে যায় পড়ে, নাতিরা তুলো পড়ে। না আগে এত মানুষ হয়েছে না, এখন অনেক মানুষ হয়, অনেক জায়গা বাড়াইছে, তবুও জায়গা হয় না। এই জায়গায় লাখো মানুষের সাথে নামাজ পড়তে আসলে আমার মানে আত্মতৃপ্তি জাগে, অত্যন্ত শান্তি লাগে। তবে এই শান্তির পাশাপাশি আমরা মনে করি এই মাঠের একটু উন্নয়ন দরকার আছে। এদিকে ঈদগাহ উন্নয়নের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। প্রায় 200 বছর যাবত এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিরা নামাজ আদায় করেন। তার এই ধারাবাহিকতা এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে এই 199তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদগাহ ময়দান ইতিমধ্যেই আমরা উচ্চ মহলে কথা বলেছি। ঈদগাহ মাঠের যেহেতু এটা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, এই মাঠের উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা কথা বলেছি। আশা করি এই আগামী ঈদুল ফিতরের আগেই এই মাঠের উন্নয়ন কাজ হবে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে বিশ্ব মানবজাতির শান্তি, শৃঙ্খলা ও কল্যাণ কামনায় দোয়া করা হবে। বিশেষভাবে মুসলিম উম্মাহ, যুদ্ধবিধ্বস্ত মানুষ, স্বাধীনতাকামী মুসলমানদের মুক্তি এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মোনাজাত করা হবে। ঈদের নামাজ যাতে শান্তি শৃঙ্খলার সাথে আমরা আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছ থেকে কামনা করি। এই মাঠ যখন পূরণ হয়ে যাবে, প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে। আমরা রাস্তাঘাট এবং বাড়ির আঙ্গিনাতেও ঈদের নামাজ আদায় করতে পারবো। আমরা গোটা মানব জাতির শান্তি শৃঙ্খলার জন্য দোয়া করব, বিশেষ করে মুসলিম উম্মার জন্য দোয়া করব। যারা যুদ্ধ বিধ্বস্ত আছেন, আল্লাহ তাআলা তাদের, মধ্যপ্রাচ্যের মুসলমান যারা, তাদেরকে যাতে পরিত্রাণের ব্যবস্থা করে দেন। নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে সাজানো হচ্ছে জামাতের সব আয়োজন। জামাতের সময় মাঠ ও আশপাশে মোতায়েন থাকবে 4 প্লাটুন সেনাবাহিনী, 5 প্লাটুন বিজিবি, 1000 খানেক পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। এছাড়াও পুরো ঈদগাহ মাঠ থাকছে সিসি ক্যামেরার আওতায়। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিন্তে অস্থায়ীভাবে তৈরি করা ওয়াচ টাওয়ারগুলো ব্যবহার করবে আইন শৃঙ্খলা বাহিনী। আকাশ থেকে নজরদারি করবে পুলিশের ড্রোন ক্যামেরাও। পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। ট্রাফিক ব্যবস্থার জন্য বিশেষভাবে ট্রাফিক ডিপ্লয়মেন্ট থাকবে। আমরা গেটগুলোতে চেক করার মাধ্যমে এখানে আমরা প্রবেশ করার ব্যবস্থা করব। প্রযুক্তি নির্ভর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো। প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে অর্থ ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব ফোর্স নিয়োজিত রয়েছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে নিম্নোক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। মুসল্লিদের নিয়ে একটি ভৈরব থেকে আর একটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে যাবে। প্রস্তুত রাখা হয়েছে বহু সংখ্যক স্বেচ্ছাসেবক এবং কয়েকটি মেডিকেল টিমও। তাছাড়া মুসল্লিদের জন্য খাবার পানীয় আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল 6টায় এবং এখানে পৌঁছাবে সকাল 8টায়। আর ময়মনসিংহ থেকে একটা বিশেষ ট্রেন রয়েছে, ভোর 5:45 ছাড়বে এবং এখানে উপস্থিত হবে 8:30। শোলাকিয়া শহরের বিভিন্ন ঈদগাহ মাঠে নিরাপত্তার জন্য প্রায় 1100 পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। মোহাম্মদ আসলাম মোল্লা। জনশ্রুতি আছে 1828 সালে এই মাঠে ঈদের জামাতে 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত।